যেদিন সবাই জিদ্দাকে পাশ ছেড়ে চলে গিয়েছিল, জিদ্দাকে ছেড়ে চলে গিয়েছিল, সেদিন এই ছেলেটা কোনোদিন জিদ্দাকে ছেড়ে যায়নি। কারণ জিদ্দার থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি এবং জিদ ফ্যান্সদের থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি এবং জিদ্দা মানুষটা এত ভালো, আমার কোনো দিন মনে হয়নি যে এই মানুষটার যদি কোনো সময় খারাপ সময় আসে তাহলে এই মানুষটাকে ছেড়ে যাব। আর আমার একটা জিনিস আছে, আমার একটা ভিতর থেকে একটা জিনিস আছে যে আমি কিন্তু কোনো দিন কাউকে যদি একবার নিয়ে নিই তো তাকে আমি ছাড়ি না এত সহজে, যদি সে না আমার সাথে খুব ইয়ে করে। এবং জিদ্দা ফর্চুনেটলি কোনো দিন আমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার, কোনো দিন আমার সাথে কোনো ইয়ে না, কিচ্ছু না, কোনো দিন একটা বিন্দুমাত্র রেগে যায়নি আমার ওপরে, জানো। এতদিন ধরে তো হলো, মানে আমরা মানে একসাথে কাজ করছি প্রায়, চেঙ্গিজ, মানুষ, বুমেরাং, এবং প্রত্যেকটা সময় জিদ্দা এত মানে কী বলবো, ওই ব্লেসিংসটা দিয়ে রেখেছে না। আমি জিদ্দার আশীর্বাদ, আমি যখনই জিদ্দার সাথে দেখা হয় প্রণাম করি যে মানুষটা আমার এতটা বয়োজ্যেষ্ঠ এবং প্রচণ্ড আশীর্বাদ চাই এই মানুষটার থেকে। যাই হোক, এখন আমরা কথা বলছি এমন একটা টাইম নিয়ে, যে টাইমটা আমি বারবার মনে করিয়ে দিতে চাই, মহারাজ চ্যাটার্জি ছাড়া কেউ তখন জিদ্দার পাশে ছিল না। অঙ্কুশদা একটা কথা বলেছিল যে এতটা পাত্র রয়েছে, আর সেই পাত্রের ভিতরে ধরো এতটা ভরা রয়েছে আর বাকিটা ফাঁকা রয়েছে, কেউ ফাঁকাটা বেশি করে হাইলাইট করবে, কেউ ভরাটা বেশি করে হাইলাইট করবে। আমি এমন একটা পার্সন, আমি ভরাটাকে বেশি করে হাইলাইট করব, সে কম থাকুক তাতেও। আমি সিনেপলিস লেক মলে আমার এখনও মনে আছে শো হাউসফুল গেছিলো মানুষের, কিন্তু সেটা নিয়ে কেউ কথাই বলছিল না। সবাই কথা বলছিল মানুষ ছবিটা ফ্লপ হয়ে গেছে, মানুষ ছবিটা চলছে না, বাকি সমস্ত জায়গায় পারফর্ম করছে না। হ্যাঁ, হয়তো মানুষ ছবিটা কম চলেছে, কিন্তু ওই যে বললাম জিদ্দার সাথ ছেড়ে যাব না, এবং জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করব না, বাংলা ভাষার ছবিকে নিয়ে কোনো নেগেটিভিটি করব না। সেই কারণে আমি কিন্তু সেই সময় যতটা পেরেছি পজিটিভিটি দেখিয়েছি। এবং সেই সময় তোমরা মনে করে দেখো, মানুষ কিন্তু আজকে রিলিজ করেছে 1 ইয়ার সেলিব্রেশন অফ মানুষ। হ্যাঁ, হতে পারে মানুষ ছবিটা হয়তো আন্ডার পারফর্ম করেছে, মারাত্মক কিছু চলেনি, কিন্তু এটা সত্যি কথা যে আমার এই মানুষ ছবিটাকে প্রচণ্ড সাপোর্টও ছিল। কিন্তু আমার কিন্তু এমন নয়, আমি মানুষ ছবির রিভিউটাও কিন্তু অনেস্টলি করেছি, জিদ্দা কিন্তু কখনো সেটা আমাদেরকে করে না, বলে না যে এরকম রিভিউ করলে কেন, ইত্যাদি ইত্যাদি, এসব জিদ্দা কোনো দিন করে না। কিন্তু যেটা সবথেকে বড় কথা, সাপোর্ট, যে সবাই বলছে যে না সাপোর্ট করবো না, সাপোর্ট করবো না, কেন, কিসের সাপোর্ট, একটা ছবি চলছে না, এই তো কালেকশান, এই তো এই বলে রাখি, ওই উইন্ডোতে যে কটা বাংলা ছবি বেরিয়েছিল সব থেকে বেশি কালেকশান জিদ্দার ছিল। ইভেন কি মাল্টিপ্লেক্স চেনেও যে কালেকশানটা জিদ্দা করেছিল সেটা আশেপাশে কেউ যেতে পারেনি। যাই হোক, এটা তো একটা বড় প্রশ্ন হলো, যে কটা ছবি রিলিজ করেছিল প্রত্যেকটা ছবি কিন্তু ঝাড় খেয়েছে। ইয়েস বন্ধুরা, প্রত্যেকটা ছবি ফ্লপ, তুমি বুঝতে পারছো তো। এবং ওই টাইমটা ভালো নয়, আজকে আমরা দরদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কম কালেকশন হচ্ছে, তো ওই টাইমটা ভালো টাইম নয় বাংলা ছবির কালেকশনের জন্য। কিন্তু আজকে আমার মনে হলো যে এই সমস্ত কথাগুলো একটু বলা উচিত, যে জিদ্দাকে আমি ফ্লপকে বেশি হাইলাইট করিনি, আমি হাইলাইট করেছিলাম কোথায় কোথায় চলছে, কোথায় 10 জন, আমি তখন বলেছিলাম 10 জন যদি চলে সেটাও আমার কাছে অনেক। এই যে আজকে কথা বলছি না যে দরদ আমার কাছে হিট, সেরকম অ্যাকিউরেটলি মানুষ আমার কাছে যা চলেছে অনেক চলেছে। আমি এখনও বলছি যা চলেছে অনেক চলেছে, ফাটিয়ে চলেছে, অনেক ভালো চলেছে। কেন এই কথাটা বলছি বন্ধুরা, সময়টা দেখতে হবে, যে সময় বাংলা ছবি একেবারেই মানুষ দেখে না, এবং সামনে রয়েছে তার এক সপ্তাহ বাদে অ্যানিমাল, এবং অ্যানিমাল ফাটিয়ে বিজনেসগুলো উড়িয়ে দিল পুরো। বুঝতে হবে না, সেই জায়গাগুলো আমরা বুঝছি না, শুধু আমরা বলে যাবো, এটা তো হতে পারে না। তো যাই হোক, কালীঘাট আজকে খুব সুন্দর করে সেলিব্রেশনে ছেড়েছে। বলে রাখি, আমি কালীঘাটেও গেছিলাম, কিন্তু মানে কালীঘাট ফ্যান ক্লাবসের সাথেই আমি ছবিটা দেখেছি, মানুষ ছবিটা, বুমেরাংও তাই কালীঘাটের সাথেই দেখেছি, এবং খুব ভালো লাগে আর কি এগুলো হলে। এবং চেঙ্গিজও দেখেছি আমি, পরপর 3টে ছবি আর কি, চেঙ্গিজ, মানুষ, বুমেরাং। ইভেন কি জিদ্দার নেক্সট যেটা আসবে সেটাও আমি কালীঘাটের সাথেই দেখবো, কারণ কালীঘাটের যে সেলিব্রেশনটা হয় সেটা মানে মারাত্মক। তা বলে অন্য কোনো জিৎ ফ্যান্সরা ভেবো না যে তাদের সাথে দেখি না। আমি সুরজিৎ দাদের যে পাগল ফ্যান ক্লাব গ্রুপটা আছে ওদের সবসময় রেকর্ড করি, মানুষের সময়ও রেকর্ড করেছি, বুমেরাংয়ের সময়ও রেকর্ড করেছি, যাতে আমার প্রথম 10 মিনিট বুমেরাং দেখতে মিস হয়ে গেছে, তারপরেও আমি রেকর্ড করেছি ওদের, পরে আমি আবার বুমেরাং হলে গিয়ে দেখেছি। তো এই জিনিসপত্রগুলো কিন্তু হয়েছে। তো আমি জাস্ট একটু জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের জাস্ট পোস্টটা একটু দেখাই, ভালো লাগবে আর কি দেখলে। এটা হচ্ছে জিদ্দার অফিসিয়াল ফ্যান ক্লাব। তো জাস্ট দেখো, এই যে তারা স্টোরিও শেয়ার করেছে পর্যন্ত, 1 ইয়ার সেলিব্রেশন অফ মানুষ। এই ছবিগুলো আমার কাছেও রয়েছে, আমার যে মোবাইলটা দিয়ে রেকর্ড হচ্ছে সেই মোবাইলটাতেও রয়েছে, এখনও রয়েছে, মানে কি বলবো, কোনো ইয়ে নেই। এবং আমাকে কিছু ছবি আরও বিশেষ করে পাঠানো হয়েছে, সেই ছবিগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, একটা মানে একটা জিনিস বোঝা যায় জানো তো,
কখন তুমি মানে একটা স্টারের হিউজ সাকসেস তখন তো আমরা সবাই সেলিব্রেট করব, কিন্তু একটা স্টার যখন একটু আন্ডার পারফর্ম করছে তখন আমার মনে হয় সেটাকে আরও বেশি চিয়ার আপ করা উচিত। কারণ জিদ্দা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যে ওই ধরনের কমার্শিয়াল ছবি বানিয়েও ওই কালেকশনটা দিয়েছিল। বারবার বলছি, ওই টাইমে অন্য কোনো সিনেমা এসে কিন্তু ওই কালেকশনটা দিতে পারতো না। জিদ্দা কিন্তু ফেস্টিভ রিলিজে দেয়নি ওই কালেকশনটা। তো যাই হোক, আমার ভীষণ সাপোর্ট ছিল মানুষ ছবিটার প্রতি, আছে, এখনও আছে জিদ্দার যে কোনো কাজের প্রতি। দেখতেই পাচ্ছ যে কী লেভেলের সেলিব্রেশন হয়েছিল। দেখো, জিদ্দার ফ্যান্সদের কাছে কিন্তু জিদ্দা ইমোশন, তার ছবিগুলো শুধু নয়, জিদ্দা ইমোশন। তাই জন্যে যে কোনো ছবি, মানে এই মানুষটা যা করে, এটা কমেন্ট সেকশানে লেখা আছে, মানুষটা যাই করে মন ছুঁয়ে যায়। এইটা হচ্ছে জিদ্দা ইমোশন। আমার কাছেও একই কথা, কারণ আমি অনেকের সাথে কাজ করেছি, কিন্তু এরকম মানে কী বলবো, পিওর সোল আমি খুব কম পেয়েছি। শিবপ্রসাদ বাবু বলছেন না, শিবপ্রসাদ বাবু একদম এক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। হয়তো উনি আমার থেকে অনেক 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 বেটার জিদ্দাকে চেনেন। আমি যতটুকু জিদ্দাকে চিনি বা যতটুকু জিদ্দাকে দেখেছি, জিদ্দার মতন মানুষ পাওয়া খুব দুষ্কর। জিদ্দা খুব ভালো মানুষ। আমার সাথে কোনো দিন আজ অবধি কোনো বিন্দুমাত্র কোনো খারাপ ব্যবহার, কোনো একটা জায়গায় গিয়ে জিদ্দা সবসময় পাশে আছে। ইভেন কি জিদ্দা হাউস এতটা পাশে ছিল, আমার এই চ্যানেলটা, আমার মেইন চ্যানেলটা তখন ডিমনিটাইজ, অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে যখন মানুষ রিলিজ হয়েছে, আমাকে এতটা সাপোর্ট করেছে এন্টায়ার টিম অফ গ্রাসরুট এন্টারটেনমেন্ট অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস। তারা বলেছে কোই বাত নেই, এখানে ছাড়ো, এই চ্যানেলে ছাড়ো, কোনো অসুবিধা নেই। এতটা সাপোর্ট কার থেকে পাবো বলো তো? দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট, এই দুটো হাউসের থেকে এই সাপোর্টটা পেয়েছিলাম। জানি না, মানে ওই যে বললাম, এটা আমার ইমোশন। জিদ্দার হাউস ইমোশন বলো, নেক্সট হোম বলো, জিদ্দার হাউস, দেবদার হাউস, এগুলো না আমার খুব কাছের। এবং জানি না, আমার নেগেটিভিটি করতে ইচ্ছেই করেনি কোনো দিন এই ছবিটাকে নিয়ে, এবং ভীষণ ভালো লেগেছে আর কি এই ছবিটার যে কটা মুহূর্ত আমি যে কটা মুহূর্ত আমি জিদ্দার ফ্যান্সদের সাথে কাটিয়েছি। তারা চিৎকার চেঁচামেচি করেছে, আনন্দ করেছে, মালা পরিয়েছে, উৎসব করেছে, নাচানাচি করেছে, পুরো বিষয়টা না আমার সাথে খুব মানে ভালোভাবে গেছে। আমার খুব ভালো লেগেছে সেই জিনিসটা। এবং মানুষ, এখনও বলছি, মানুষ ছবিটা কিন্তু যা পারফর্ম করেছে, যথেষ্ট পারফর্ম করেছে। ওই টাইম যদি না রিলিজ হতো না, মানে আমরা সত্যি যদি নভেম্বর রিলিজ না হতো, মানুষ ছবিটা যদি ঈদ রিলিজ হতো, আমার মনে হয় মানুষ হয়তো আরও বেটার পারফর্ম করতো এবং একটা বক্স অফিসে একটা হিটের ভার্ডিক্ট পেয়ে যেত। ঠিক আছে, অলরেডি এটা একটা ওই বলা যেতে পারে, জিদ্দার নিজেই বলেছিলেন ফ্লপ, বাট আমি এইটুকু বলবো যে এটা আন্ডার পারফর্ম করেছে, একেবারে ডিজাস্টার, ফ্লপ ইত্যাদির খাতায় আমরা ফেলতে পারি না মানুষ ছবিটাকে। এবং বাংলাদেশেও ছবিটা রিলিজ করেছিল, ওটাও প্রপার টাইমে রিলিজ নয়। বাংলাদেশে ধরো না, ডিসেম্বর মাসে কী আছে, কিছুই তো নেই। দেখতেই তো পাচ্ছি বাংলাদেশে দরদ ছবিটা, মানে সেই যে একটা তুফানের মতন কালেকশন, ওটা কিন্তু সেফ বেট তুফানের কালেকশনটা, কিন্তু এই মানে এরকম একটা অফ টাইমে এসে ওখানকার সবথেকে বড় মেগাস্টারই কিন্তু কালেকশন করতে পারছেন না সেই লেভেলে। তো বোঝা যাচ্ছে যে এই টাইমে কিন্তু বাংলা ছবি রিলিজটা খুব একটা ভালো না। রিলিজ হওয়া উচিত অ্যাকচুয়ালি ঈদ যদি হয়, আদারওয়াইজ এই যে দুর্গাপুজো, ক্রিসমাস ইত্যাদি টাইম আমার মনে হয় খুব ভালো টাইমিং। যাই হোক, মানে এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। জিদ্দার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল, এবং জিৎ ফ্যান্সদের সাথে কাটানোর মুহূর্তগুলো আমার খুব স্পেশাল। এবং আমার মনে আছে আগের বছর জন্মদিনে জিদ্দার বাড়ির সামনে গিয়েছিলাম আমি, খুব সাপোর্ট করে আমি গিয়েছিলাম, এবং আমার মনে হয় আর কেউ যায়নি সেইবারে জন্মদিনে। তো যাই হোক, এবারেও জন্মদিনে আমি জিদ্দার বাড়ির সামনে যাব। কেউ প্লিজ এটা ভেবো না যে কাউকে পোক করছে, প্রত্যেকে আমার খুব কাছের, প্রত্যেকটা মানুষ আমার খুব কাছের, যাদের কেই তোমরা পছন্দ করো অপছন্দ করো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমার কাছে জিদ্দা আবার খুব কাছের, ঠিক আছে, সত্যি কথা বলতে কি। এবং মানে মানুষ ছবিটা আমার কাছে যথেষ্ট স্পেশাল, কারণ এই মোমেন্টগুলো, মানে জিদ্দা কোনো সময় হয়নি যখন ইভেন্ট করেছে সঙ্গে সঙ্গে হাউস থেকে ফোন কলস এসছে, হয়েছে, কোনো মানে হয়নি যে এটা এরকম হচ্ছে, বা ইভেন্টসে তারা যেভাবে আমাদেরকে যত্ন সহকারে রেখেছিলেন, ঠিক আছে, মানুষের ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছিল, আমার এখনও মনে আছে, খুব সুন্দরভাবে হয়েছিল আর কি বলা যেতে পারে। তো এটাই আর কি, মানে যাই হোক, মানুষ আমার কাছে খুব স্পেশাল একটা ছবি, এবং মানুষ মানে হ্যাঁ হয়তো আরও ভালো হতে পারতো। সব ছবি তো আসে না সুপারহিট ব্লকবাস্টার হতে, কিছু ছবি আসে যে ছবিগুলো হয়তো একটু আন্ডার পারফর্ম করবে, যে ছবিগুলো হয়তো অতটাও ভালো নয়। কিন্তু আবারও বলছি, জিদ্দা স্টারডামের জোরে সেই সময় সেই ছবিটা যা ব্যবসা করেছিল যথেষ্ট। আইনক্স সাউথ সিটির মতন জায়গা বা সিনেপলিস লেকমলের মতো, সেখানে মানুষজন যাচ্ছেন কাতারে কাতারে ভিড় করে, সেটা কিন্তু আমিই তুলে ধরেছিলাম। এবং ওই যে বললাম, ফ্লপ ছবির
পাশে থাকা বা সেই সময় জিদ্দার পাশে থাকা সেটা কিন্তু আমিই একমাত্র ছিলাম, আর কেউই ছিল না তখন। সবাই এটাকে নিয়ে করছিল যে কেন জিৎ ফ্যান্সরা কী শুনতে চায়, যে ফ্লপ ইত্যাদি এটাই কি শুনতে চায় জিৎ ফ্যান্সরা, বা না মানে ফ্লপ ছবিকে হিট বললে এটাই কি শুনতে চায় জিৎ। আমি শুধু এটাই বলেছিলাম, আমি জানি না তোমরা কি শুনতে চাও, তো আমি এইটা জানি যে একটা ছবিকে ছোট করব না। একটা বাংলা ছবি তো আলটিমেটলি ভাষাটা তো আমি বাংলা কথাই বলি এবং আমি বাংলা করে খাই, তো আমার কাছে কথা হচ্ছে আমি বাংলা ছবিকে ছোট করবো না। আমি যতটুকু ভালো হচ্ছে যেখানে যেখানে হচ্ছে সেটা আমার কাছে অনেক। কারোর কাছে 10 জন ভিড় হওয়াটাও অনেক, কারোর কাছে 100 জন ভিড় হলে না ভাই এ তো অল্প, এই তো 2টো সিট ফাঁকা রয়েছে, এটা হয়। তো আমার কাছে ওই 10 জন ভিড় হওয়াটাও তখন অনেক ছিল, এবং আমার কাছে ওই ছোটো ছোটো মোমেন্টসগুলো, কোথাও একটা কল্যাণীতে হয়তো একটু চিৎকার হলো, সেটাও আমি বড় করে দেখাতে চেয়েছি, কারণ ওটা জিদ্দা, বিকজ ওটা জিদ্দা। বললাম না জিদ্দার সাথে আমার একটা আলাদা দিয়েছে, কারণ সেই মানুষটা আমার সাথে সেই ব্যবহারটা করেছে, সেই ভালোবাসা দিয়েছে আমাকে। যাই হোক, অনেক কথা বললাম। তোমাদের কার কী মতামত মানুষ ছবিটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অনেক দিন এই চ্যানেলে ভিডিও বানানো হয়নি, বাট মানে মানুষ যখন আসছে এবং আর মানে 1 বছর হলো আর কি, সে আমার মনে হলো যে যেহেতু এই ছবিটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যে ছবিগুলোর সাথে জড়িত থাকি, লাইক মানে দেবদা জিদ্দার রিসেন্ট টাইমসে যে কটা ছবি আছে সব কটার সাথে আমি প্রমোশনে কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম, তো সেই ছবিগুলো না আমার কাছে অলওয়েজ স্পেশাল হয়ে থাকে। সেরকমভাবে মানুষও আমার কাছে স্পেশাল হয়েই থাকলো, সেটা বক্স অফিসের বিচারে নয় সব সময়, এটা আমার কাছে এমনি স্পেশাল হয়ে থাকলো। এটা আমি বললাম। দেখা যাক জিদ্দা এই জন্মদিনে কী অ্যানাউন্স করেন, খুবই এক্সাইটেড অ্যাবাউট নেক্সট জিদ্দাস নেক্সট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।